আজকে আমি আপনাদের প্রথাগত যে কনসেপ্ট এবং সেই কনসেপ্টে আমি ব্রেক করতে চলেছি বিকজ আমরা ম্যাক্সিমাম এমন অনেক স্টুডেন্ট আছে বা অনেক গার্ডিয়ানস বা অনেক টিচাররা আছে যারা এই লিটিল দা লিটিল ব্যবহার কিন্তু জানেন না এবং ম্যাক্সিমাম টাইম আমি দেখেছি কম্পিটিটিভ এক্সাম যেমন ডাব্লিউবিসিএস বা সিজেল লেভেলের সেন্ট্রাল বা স্টেট লেভেলের এক্সাম কিন্তু এগুলো খুব বেশি দেয় বিকজ এগুলো খুব কনফিউজড কোথায় কীভাবে ইউজ হয়। আজ কিন্তু আমি এই টোটাল ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করব, তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আমরা লিটিল অ্যান্ড দা লিটিল কিন্তু ব্যবহার শিখব। সো আই রিকোয়েস্ট টু অল দ্য পিপল, অল মাই স্টুডেন্টস, অল মাই ডিয়ার স্টুডেন্টস, যে মাইনুটলিভাবে কিন্তু একটু বোঝার চেষ্টা করুন বিকজ এরকম সূক্ষ্ম পার্থক্য। সো প্রথমে আসি লিটিল। সো লিটিলের সেন্স হচ্ছে, লিটিলের বাংলা অর্থ হচ্ছে না প্রায়, নেগেটিভ সেন্স ইউজ করার জন্য আমরা এই লিটিলটাকে ব্যবহার করি, অর্থাৎ প্রায় নেই বা না অর্থে। সো এক্সাম্পল দেখা যাক, যেমন দেখুন প্রথমে এক্সাম্পল, দেয়ার ইজ লিটিল হোপ অফ হিজ সাকসেস। দেয়ার ইজ লিটিল হোপ অফ হিজ সাকসেস, তার আশা মানে তার সাকসেস হওয়ার কোনো আশা আর নেই। লিটিল হোপ মানে কি, মানে লিটিল হোপ মানে কোনো আশা নেই। ওকে, সো তার সাকসেস হওয়ার, সফল হওয়ার আর কোনো আশা নেই। সো দ্বিতীয় নাম্বার এক্সাম্পল হচ্ছে, আই হ্যাভ লিটিল টাইম টু ওয়েস্ট। সো আমার হাতে সময় নষ্ট করার মতো কোনো সময় নেই, আমার কাছে নষ্ট করার মতো কোনো সময় নেই। সো এই যে নেই, নেগেটিভ সেন্স কিন্তু আমরা এই লিটিলটাকে ব্যবহার করি। থার্ড নাম্বার এক্সাম্পল হচ্ছে, আই এম সরি আই স্পিক লিটিল ফ্রেঞ্চ। ইটস মিন আমি দুঃখিত, আমি ফ্রেঞ্চ বলতে পারি না বা ফ্রেঞ্চ আমি জানি না। ওকে, সো এইভাবে কিন্তু আমরা লিটিল শব্দটাকে ইউজ করতে পারি। এবার হচ্ছে এ লিটিল। সো এ লিটিল যদি আমি বলি তাহলে এর মানে হচ্ছে পজিটিভ সেন্স ইউজ করা হয়। লিটিল ছিল কি নেগেটিভ, আর এ লিটিল মানে হচ্ছে পজিটিভ। যেমন কি অল্প বা স্বল্প, কি বললাম, অল্প বা স্বল্প। যেমন এক্সাম্পল দিলে আপনি কিন্তু বুঝতে পারবেন। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে, দেয়ার ইজ আ লিটিল মেমোরি লেফট। অর্থাৎ সেখানে কিছু বা অল্প মাত্র মেমোরি অবশিষ্ট মেমোরি আছে। ওকে, এই যে আছে, দ্যাটস মিন পজিটিভ সেন্স, কিন্তু অর্থাৎ আছে। ওকে, সো দ্বিতীয় নাম্বার এক্সাম্পল হচ্ছে, আই হ্যাভ অনলি আ লিটিল সুগার। ইটস মিন যে আমার কাছে কিছু মাত্র বা অল্প কিছু চিনি আছে, সুগার আছে। ওকে, সো থার্ড এক্সাম্পল হচ্ছে, I can speak a little English. It's mean আমি অল্প ইংরেজি বলতে পারি। তাহলে দুটো জিনিসের মধ্যে এবার একটা ডিফারেন্স করুন, যে লিটিল মানে কি নেগেটিভ সেন্স, আর লিটিল মানে কি পজিটিভ সেন্স। অর্থাৎ নেগেটিভ মানে কি ছিল না বা কিছু নেই, কিন্তু আর লিটিল মানে অর্থাৎ পজিটিভ সেন্স মানে কি কিছু আছে। ওকে, এইভাবে কিন্তু দুটোর কিন্তু ডিফারেন্স করা যায়। সো এবার আমরা শিখবো হচ্ছে দা লিটিল ব্যবহার। সো দা লিটিল বলতে আমরা কি বুঝি, দা লিটিল মানে কি বেশি নয়। দা লিটিল মানে হচ্ছে বেশি নয়, কিন্তু যতটুকু আছে সবটুকুনি। বুঝলেন, তাই তো? ব্যাপারটা হচ্ছে এইরকম যে ধরুন আপনার কাছে কিছু টাকা আছে, সো আপনি সেই টাকাটা অল্প আছে, কিন্তু পুরোটাকে যদি ইন্ডিকেট করতে চান, আপনার কাছে অল্প টাকা আছে কিন্তু সেই পুরোপুরি টাকাটা যদি আপনি বোঝাতে চান, তাহলে সেখানে দা লিটিলকে কিন্তু ব্যবহার করতে হয়। এবার কিছু এক্সাম্পল দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন। সো এক্সাম্পল দেখুন, যে হি হ্যাজ ওয়েস্টেড দ্য লিটল মানি হি হ্যাড। এর মানে কি, তার কাছে যা টাকা ছিল সে পুরোপুরি কি করেছে, নষ্ট করেছে। ওকে, সো তার কাছে যা টাকা ছিল, দ্য লিটল মানি অর্থাৎ কিছু পরিমাণ টাকা, সেই দ্য লিটল মানিকে সে কি করেছে, ওয়েস্টেড, নষ্ট করেছে। ওকে, সো দ্বিতীয় নাম্বার এক্সাম্পল হচ্ছে, দ্য সেকেন্ড এক্সাম্পল ইজ, মেক দ্য বেস্ট ইউজ অফ দ্য লিটল টাইম ইউ হ্যাভ। আই এম রিপিটিং এগেন, make the best use of the little time you have। অর্থাৎ তোমার কাছে যতটা সময় আছে পুরোপুরি কিন্তু ব্যবহার করার চেষ্টা করো। ওকে, সো এই যে দ্য লিটল টাইম মিনস একটু কিছু সময়, মানে তোমার কাছে যা সময় আছে সেই সময়টাকে বোঝানোর জন্য দ্য লিটল টাইমকে ইউজ করা হয়।
আশা করি বন্ধুরা আপনাদের কিন্তু এই টোটাল 3টি জিনিসের মধ্যে কিন্তু কনফিউশন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে, যেখানে আমি অত্যন্ত ইজি স্টোরিতে বাংলাতে কিন্তু ইংরেজি শেখাই। এবং আপনারা যদি মনে করেন যে কোনো একটি পার্টিকুলার বিষয় বা টপিকের উপর আপনাদেরকে ভিডিও বানাতে হবে, সো ইউ পিপল ক্যান রিকোয়েস্ট আস, আমাদের কিন্তু রিকোয়েস্ট করতে পারেন, তো আমরা সেই টপিকের উপর কিন্তু ভিডিও বানাবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।